স্টুডেন্টস, আমরা পরমাণু অণু ও রাসায়নিক বিক্রিয়া চ্যাপ্টারটি পড়া শুরু করেছিলাম। এর আগের ক্লাসে আমরা পড়েছি বিভিন্ন মৌলের চিহ্ন সম্পর্কে জেনেছি, পরমাণুর গঠন এবং কোনো মৌলের পরমাণু থেকে কতগুলো ইলেকট্রন বাইরে বেরিয়ে গেল এবং কতগুলো ইলেকট্রন গ্রহণ করলো, যার ফলে অ্যানায়ন বা ক্যাটায়নের চিহ্ন এবং নাম কি হতে পারে সেটা আমরা পড়েছি। আজকে আমরা পড়ব মূলক সম্পর্কে। মূলক কাকে বলে? আজকে আমরা মূলক পড়ব। কখনো কখনো একই মৌলের এক বা একাধিক পরমাণু যুক্ত হয়ে বা বিভিন্ন মৌলের পরমাণু যুক্ত হয়ে মূলক গঠন করছে এবং এই মূলকগুলি রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে। তাহলে মূলকগুলি কি কি হতে পারে? যেমন ধরো নাইট্রেট হতে পারে, সালফেট, SO4 এগুলো। এবং এই যে মূলক আছে, মূলকের বিভিন্ন আধান থাকে। এই আধানগুলির পরিমাণই রাসায়নিক বিক্রিয়ায় এদের যে যোজ্যতা কত হতে পারে সেটা এদের আধানের উপর নির্ভর করে। তাহলে আমরা দেখে নিই যে এদের আধান থেকে কিভাবে যোজ্যতা নির্ধারণ করা যাচ্ছে। যেমন ধরো আমরা এখানে মূলকের নাম লিখছি, মূলকের নাম, তাদের সংকেত, আধান, যোজ্যতা। মূলক কি? এক নম্বর ধরো সালফেট। সালফেট, সালফেটের সংকেত কি? SO4 2 মাইনাস। নাইট্রেট, NO3 মাইনাস, একটি মাইনাস। নাইট্রেট, কার্বনেট, CO3 2 মাইনাস, বাইকার্বনেট, HCO3 মাইনাস। অ্যামোনিয়াম, অ্যামোনিয়াম NH4 প্লাস। ফসফেট, PO4 3 মাইনাস এবং হাইড্রক্সাইড, OH মাইনাস। তাহলে দেখি এই যে মূলক সালফেট, সালফেটের সংকেত কি? SO4 2 মাইনাস। তার মানে এখানে এর আধান আছে কত? আধান -2, এর আধান হলো -2। নাইট্রেটের আধান কত? -1। কার্বনেটের কত? -2। বাইকার্বনেটের কত? -1। অ্যামোনিয়ামের কত? +1। এবং ফসফেটের কত? -3 এবং হাইড্রক্সাইডের -1। তাহলে এদের আধান থেকে এর যোজ্যতাটা কিভাবে কত হতে পারে? এর আধান যেহেতু -2, তাহলে এর যোজ্যতা হবে 2। এখানে এর 1 আছে, -1, এর 1 এবং কার্বনেটের 2 -2। আচ্ছা, আমরা এখানে আরেকটা জিনিস বলে দিই, যখন আমরা যোজ্যতা লিখব তখন এদের আধানের চার্জ লেখা হয় না, শুধু সংখ্যাটিকে সংখ্যার দ্বারাই প্রকাশ করা হয়। সুতরাং বাইকার্বনেট 1, অ্যামোনিয়াম 1, ফসফেটে 3 এবং হাইড্রক্সাইডে 1। তাহলে আমরা এখান থেকে বুঝতে পারছি বিভিন্ন মূলকের সংকেত থেকে তাদের যে আধানের চার্জ আছে, কত পরিমাণ চার্জ আছে, সেখান থেকে মূলকের যোজ্যতা আমরা পেয়ে যাচ্ছি। এবার আমরা দেখব একক যোজ্যতা বিশিষ্ট দুটি ধাতু। ধরি সোডিয়াম।
সোডিয়াম এবং পটাশিয়াম দুটি ধাতু। এই দুটি ধাতু বিভিন্ন মূলকের সঙ্গে যুক্ত হয়েছে, বিভিন্ন মূলকের সাথে সোডিয়াম এবং পটাশিয়াম যুক্ত হয়েছে। ঠিক আছে, এই দুটি ধাতু এরা একক যোজ্যতা বিশিষ্ট বিভিন্ন মূলকের সঙ্গে যুক্ত হয়ে বিভিন্ন যৌগ গঠন করেছে এবং সেই যৌগগুলির সংকেত কী আছে সেটা আমরা দেখব এবং সেই সংকেত থেকে সেই সংকেতের মধ্যে উপস্থিত অ্যানায়ন বা মূলকের কী সংকেত আছে সেটা জানবো এবং সেখান থেকে আমরা সেই যে মূলকের যোজ্যতা কী হতে পারে সেটাও আমরা জানব। সোডিয়াম এবং পটাশিয়াম পরমাণুর সংখ্যাই সেই মূলকের যোজ্যতা বোঝা যাবে। চলো তাহলে সেটা আমরা একটি চার্টের মাধ্যমে দেখি। দেখো এখানে সোডিয়াম পরমাণু এবং সোডিয়াম ধাতু এবং পটাশিয়াম ধাতু বিভিন্ন মূলকের সঙ্গে যুক্ত হয়েছে। যেমন ধরো প্রথমেই দেখি Na2S অর্থাৎ সোডিয়াম সালফাইড। সোডিয়াম সালফাইড এখানে S2 মানে সালফাইডের দুটি অ্যানায়ন আছে। ঠিক আছে, দুটি অ্যানায়ন আছে, এটা বোঝা যাচ্ছে এখান থেকে। এবং এর যোজ্যতা কত? 2। এখানে দেখো প্রথমে আমি বললাম যে সোডিয়াম পরমাণু এবং পটাশিয়াম পরমাণুর যে সংখ্যা থেকেই বোঝা যাবে এর যোজ্যতা কত হবে। তাহলে এখানে সোডিয়াম পরমাণু কয়টি আছে? 2টি আছে। সুতরাং এই সালফাইড অ্যানায়নের যোজ্যতা কত হবে? 2 হবে। একই রকমভাবে সোডিয়াম বাইকার্বনেটের সংকেত হলো HCO3 অ্যানায়ন। ঠিক আছে, এটা হলো বাইকার্বনেটের সংকেত। এর যোজ্যতা, সোডিয়াম যেহেতু এখানে একটি পরমাণু সুতরাং এখানে 1। অনুরূপভাবে সোডিয়াম সায়ানাইড C8 নেগেটিভ, এখানে একটি হচ্ছে যেহেতু সোডিয়াম 1 আছে। আবার NaOH বা সোডিয়াম হাইড্রোক্সাইড OH নেগেটিভ একটি অ্যানায়ন, সুতরাং এখানে 1 হচ্ছে, সোডিয়াম যেহেতু 1। NaF সোডিয়াম ফ্লোরাইডের সংকেত হলো F নেগেটিভ এবং একটি আধান আছে, এটারও যোজ্যতা 1। সোডিয়াম ব্রোমাইডের সংকেত কি? Br মাইনাস, যোজ্যতা কত হচ্ছে? 1 হচ্ছে। NaNO2 সোডিয়াম নাইট্রাইডের সংকেত কত? NO2 মাইনাস। এই ক্ষেত্রেও সোডিয়াম পরমাণু যেহেতু একটি সুতরাং 1। তারপরে দেখছি Na2SO3 অর্থাৎ এটা হলো সোডিয়াম সালফাইডের যোজ্যতা কত? SO3 2 এখানে 2 সুতরাং এখানে সোডিয়াম পরমাণু যেহেতু 2টি আছে সুতরাং এর যোজ্যতা যোজ্যতা কত হচ্ছে? 2 হচ্ছে। K2Cr2O7 এটা হলো পটাশিয়াম ডাইক্রোমেটের সংকেত কি? Cr2O7 2 এই ক্ষেত্রে পটাশিয়াম পরমাণুর সংখ্যা যেহেতু 2 সুতরাং এটা যোজ্যতা অ্যানায়নের যোজ্যতা 2 হচ্ছে। সোডিয়াম অ্যালুমিনেটের সংকেত AlO2 এবং সোডিয়ামের পরমাণুর সংখ্যা 1 সুতরাং এর যোজ্যতা 1। সোডিয়াম জিঙ্কেটের সংকেত ZnO2 নেগেটিভ, এখানে সোডিয়াম পরমাণুর সংখ্যা 2 সুতরাং এখানে যোজ্যতা 2। আবার দেখি সোডিয়াম বাইসালফেটের সংকেত হলো HSO4 নেগেটিভ এবং সোডিয়াম যেহেতু একটি পরমাণু সুতরাং এখানে 1, অ্যানায়নের যোজ্যতা 1। তাহলে আমরা এই সারণী থেকে দেখলাম যে সোডিয়াম এবং পটাশিয়াম ধাতু বিভিন্ন মূলকের সঙ্গে যুক্ত হয়ে তাদের সংকেত কী গঠন হয়েছে এবং এই যৌগে উপস্থিত অ্যানায়নের নাম এবং সংকেতগুলি আমরা দেখলাম। এবং সোডিয়াম এবং পটাশিয়াম ধাতুর কতগুলি পরমাণু আছে সেই পরমাণুর উপর নির্ভর করে এদের অ্যানায়নের যোজ্যতা সম্পর্কে আমরা জানতে পারলাম। তাহলে আজকে আমাদের ভিডিওটা এতটুকুই থাকবে, তোমরা ভালো মতো পড়বে এটা।